দস্যুমুক্ত সুন্দরবনে ৬ বছরের ব্যবধানে আবারও ফিরেছে দস্যুতা। আইন শৃঙ্খলার অবনতির সুযোগে সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে অন্তত ৬টি বনদস্যু বাহিনী। গত ১.৫ বছরে তাদের হাতে অপহরণের শিকার শতাধিক জেলে, ছিনতাই আর চাঁদা আতঙ্কায়ের পথ বন্ধের উপক্রম বনজীবীদের। এই অবস্থায় দস্যু দমনে সুন্দরবনের সমন্বিত অভিযানের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। বিচিত্র প্রাণের আধার সুন্দরবন। উপকূলে কয়েক লাখ মানুষের জীবিকা এই বনের উপর নির্ভরশীল। তবে জেলে বাওয়ালীদের সবসময় থাকতে হতো দস্যু আতঙ্কে। আইন শৃঙ্খলা বাহিনীর টানা অভিযানের মুখে ২০১৮ সালে দস্যুমুক্ত হয় সুন্দরবন। তবে ২০২৪ সালে ৫ই আগস্টের পর আইন শৃঙ্খলা ভেঙে পড়লে আবারও সক্রিয় হয়ে ওঠে দস্যুরা। শুরু হয় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো অপরাধ। বর্তমানে সুন্দরবনে করিম শরীফ বাহিনী, মামা ভাগ্নে বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, সুমন বাহিনী সহ অন্তত ৬টি বাহিনীর দাপটে দিশেহারা বনজীবীরা। কমেছে বন বিভাগের রাজস্ব আয়ও। বর্তমান সময় দেখতেছি যে এত উপদ্রব বেরিয়েছে যে মৎস্যজীবীরা এই ব্যবসা বাদ দিয়েই চলে যাওয়ার মতোই। একটা ফোন ছিল, ফোনটা নেছে, আর মুরব্বীর কাছে একটা ফোন ছিল, সে ফোনটা নেছে, আর লাইটটা সব টানতে ছিঁড়ে ফেলেছে। প্রতিনিয়ত এই জাইলে তুলে নিয়ে যাচ্ছে ডাকাতি। ডাকাতির জন্য আমরা খুব সমস্যা। তবে দস্যু দমনে নিয়মিত অভিযান চালানোর কথা বলছে কোস্টগার্ড। ১৭টা স্টেশন আউটপোস্টের মাধ্যমে আমরা কিন্তু ২৪ ঘন্টা, দিনটা ২৪ ঘন্টা আমরা আমাদের পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করছি। নিরাপত্তার বৃদ্ধির জন্য আমরা কিন্তু ড্রোন সার্ভেলেন্স এবং রাত্রিকালীন যে আয়ার ড্রোন যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু ইনকর্পোরেট করেছি আমাদের ইনভেন্টরি। সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করতে বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে বলে জানালেন সদ্য দায়িত্ব নেওয়া বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পুলিশ, র্যাব, কোস্টগার্ড, নেভি, এনাদের সবাইকে নিয়ে আমরা আগামীকাল একটা বৈঠকে বসতেছি। আমরা আশা করব খুব দ্রুত সময়ের ভিতর আমরা একটা সাহসী অভিযান চালাবো। দস্যুমুক্ত জেলেদের জন্য নিরাপদ সুন্দরবন গড়তে আইন শৃঙ্খলা বাহিনীর আরও জোরালো ভূমিকা চায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।